রোজার ঈদ বা কোরবানির ঈদ এছাড়াও প্রায় সব উৎসবত মানুষ তার প্রিয়জনরে লইয়ের আইয়ের মকনামা জেটি কাটো পেকুয়ার মকনামা পয়েন্টর কুতুবদিয়া পারাপারর জেটি কাটান যেন প্রাকৃতিক দৃশ্যর এক অপরূপ লীলা এক কুদ্দি আছে 300 ফিটের মতো জেটি ঘাট জিয়ান সাগরের মাঝখান পর্যন্ত গিয়ে অন্যদিকে প্রাকৃতিক সবুজ বেষ্টনী জিয়ান মানুষের খুব বেশি আকর্ষণ করে সমুদ্রের নীল জলরাশি এবং ডিঙ্গি নৌকায় ঘোরা এবং সন্ধ্যায় সমুদ্রের বুকত সূর্য ডুবার দৃশ্য যেন পর্যটন প্রেমীয়লরা ডাকের হাতছানি দি পেকুয়ার সাথে পেকুয়ার আশেপাশের উপজেলার মানুষও সন্ধ্যায় ছুটিয়াইয়ে এই প্রকৃতির সাথে মিশে যায় বললে তবে এই জেটিঘাট ঐতপারে পেকুয়ার অন্যতম পর্যটন স্পট এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করি দর্শনার্থী তারা হর এছাড়াও ইয়ান যদি সরকার দ্রুত পর্যটন স্পট ঘোষণা করে অর্থনৈতিকভাবে পেকুয়া লাভবান হব সরকার রাজস্ব পাবে বলে দাবি করে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর এছাড়াও ডেলি বিকেলবেলা মানুষজন আইয়ে সাগর সাইবেলা ইয়ে একটা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আছে ডেলি ভালো লাগে তারপর ঈদ এবং কোরবানের সময় আরও বেশি আইয়ে চিরমতন ডাহাতন যারা ছাত্র হলো আছে ছাত্রী হলো আছে লেখাপড়া করে আইয়ে এটা ঈদের সময় আসলে এটা ঘুরতে আইয়ে পুরো একখান জমজমাট একখান অবস্থা আসলে ইয়ানের বিনোদন কেন্দ্র হিসেবে আরা বিনোদন কেন্দ্র হিসেবে চাই সরকার আসলে সরকারের চাইলেই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই এটা কিছু বাজেট করিয়ে ইয়ান বিনোদন কেন্দ্র হিসেবে তারা আসলে রূপ দিতে পারে যেখানে তো সরকারও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে দিতে পারে হ্যাঁ এছাড়া বিনোদনের ব্যবস্থা করলে অন্তত পক্ষে সরকারের রাজস্ব পাইব পেকুয়া উপজেলার সর্বস্তরের শিশু হইতে আবার বৃদ্ধবনিতে একান বিনোদনের পরিবেশ সৃষ্টি এই উদ্যাপন আসলে আরা মূলত এই মংনমা ঘাট কেন্দ্রিকেই এটা কোনো এলাকার মধ্যে আরা পরিদর্শন স্থান নাই ট্যুরিজম পার্ক নাই এই অদূর ভবিষ্যতে সরকার যদি ট্যুরিজম পার্ক করে এই ট্যুরিজম পার্ক করলে আরা বিনোদন সরকার রাজস্ব পাইবে দিয়া এবং মানুষের বইবের রাস্তা যার কারণে এতুন অনেকাংশে 100 কিলোমিটার দূরত্ব যাইরে বিনোদন গরিবের মতো সময় আসলে না থাকে ইয়ানুল্লাহ বলি আসলে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কুতুবদিয়া এবং মংনামা বিশেষ করে পেকুয়া পারাপারলাই যে ঘাটটান আছে মগনামা ঘাট নামে পরিচিত এই মগনামা ঘাটটান আসলে কোনো উপায় না থাকি দর্শনার্থী হলে ভিড় জমার ইতারা আসলে বিনোদন কেন্দ্র হিসেবে লবণ লাগে আর বেশ কিছু মানুষের হতা হইলাম ইতারা দাবি হইতে সরকার যদি আসলে সবভাবে উদ্যোগ লয় এই অঞ্চল এই যে ঘাটটান আছে এই ঘাটটান একটা পর্যটন কেন্দ্র হইব ইতারা দাবি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি এই অঞ্চল এই ঘাটটানোর যদি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে এবং সরকার যদি পর্যটন হিসেবে ঘোষণা করে তাহলে সরকার অনেক রাজস্ব পাইব এই অঞ্চলের যে মানুষজন আছে ঈদ কোরবান যে উৎসব দিন আছে ইনম্মাজি তারা বেগুন একত্র হয়ে আনন্দ বিনোদন করতে পারব FM সুমন C+ পেকুয়া ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS বিখাত AKS টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা AKS